এবার আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল 16। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রমাণের খাতিরে আমরা এখন লেফট সাইড নিলাম। এই লেফট সাইডটা আমি হুবহু লিখছি, শুধুমাত্র এই ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি নীল কালার করে দিছি, ওমেগা টু দি পাওয়ার 4 কে নীল কালার, আর ওমেগা টু দি পাওয়ার 8 কে আমি লাল কালারে নিছি, ওমেগা টু দি পাওয়ার 8 কে লাল কালার, আর ওমেগা টু দি পাওয়ার 16 কে আমি সবুজ কালারে নিছি। এখন এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে ভেঙে চুরে আমি ওমেগা ইন্টু ওমেগা কিউব, ওমেগা ইন্টু ওমেগা কিউব, আর ওমেগা টু দি পাওয়ার 8 কে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 8 কে ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6, আর ওমেগা টু দি পাওয়ার 16 কে আমি লিখছি ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 15। এখন আমরা জানি যে ওমেগা কিউব ইজ ইকুয়াল হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার ওমেগা কিউব ইন্টু হচ্ছে ওমেগা কিউব তার উপর স্কোয়ার, তার মানে ওমেগা কিউবের মান যদি আমার 1 হয় তার উপর স্কোয়ার দিলে 1। ওমেগা টু দি পাওয়ার 9 কে আমি লিখতে পারি ওমেগা কিউব তার উপরে কিউব, অর্থাৎ ওমেগা কিউবের মান 1 হলে তার উপর কিউব দিলে হচ্ছে 1। ওমেগা টু দি পাওয়ার 12 কে আমি লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার 4, ওমেগা কিউবের মান 1 হলে তার উপর পাওয়ার 4 দিলে হবে 1। অর্থাৎ এই যে ওমেগার ওপর যদি আমাদের পাওয়ারগুলো কোনোভাবে 3 এর গুণিতক হয় তাহলে এর টোটাল ফলাফল কিন্তু আমরা পাচ্ছি 1। তো এখন এই যে ওমেগা কিউব, ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 15, এই সবার মান কিন্তু আমরা 1 বসাতে পারি। তাহলে এই ওমেগা কিউবের মান 1 বসাইছি, ওমেগা কিউবের মান 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1, ওমেগা টু দি পাওয়ার 15 এর মান হচ্ছে 1। তাহলে এই 1 গুলো যদি আমরা এখন গুণ করে দেই তাহলে আমরা ফলাফল পাচ্ছি যে ওমেগা ইন্টু 1 সমান সমান ওমেগা, ওমেগা ইন্টু 1 সমান সমান ওমেগা, ওমেগা স্কোয়ার ইন্টু 1 সমান সমান ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইন্টু 1 সমান সমান ওমেগা স্কোয়ার, আর ওমেগা ইন্টু 1 সমান সমান ওমেগা। এখন তারপরে আমরা এগুলোকে একটু সাজিয়ে নেই। এই যে ওমেগা ওমেগা স্কোয়ার এটা প্লাস ওমেগা স্কোয়ার এটা একটু সামনে নিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর মাইনাস ওমেগাটাকে আমি পিছনে নিলাম। একই ব্যাপার এখানে প্লাস ওমেগাটা 1 এর সাথে দিয়ে 1 প্লাস ওমেগা লিখছি, আর মাইনাস ওমেগা স্কোয়ারটাকে মাইনাস ওমেগা স্কোয়ার অর্থাৎ পিছনে লিখলাম। একইভাবে এই দুটাকেও আমরা সেম ভাবে আমরা সাজাই নিছি। তো এখন তারপরের লাইনে যদি আমরা লক্ষ্য করি আমাদের একটা সূত্র জানা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল 0। তো এইখান থেকে তাহলে আমরা কি বের করতে পারবো 1 প্লাস ওমেগা সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার, এবং 1 প্লাস ওমেগা সমান ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে এখন আমরা যদি এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওমেগা বসাই, 1 প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার বসাই, তাহলে পরের লাইনে আমরা পাচ্ছি মাইনাস এইটার মান মাইনাস ওমেগা, আর আগের ছিল আমার মাইনাস ওমেগা, এটার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, এবং আগের ছিল আমার মাইনাস ওমেগা স্কোয়ার। বাকি দুইটা একইভাবে চলে আসছে। তাহলে এখানে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা মিলে মাইনাস টু ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার মিলে মাইনাস টু ওমেগা স্কোয়ার। তাহলে পরের লাইনটাতে আমরা এই ফলাফলটা পাইলাম। এখানে মাইনাসের সংখ্যা আমাদের চারটা, 1 2 3 4, এই চারটা মাইনাস, অর্থাৎ মাইনাসের সংখ্যা যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। আর এখানে 2 আছে আমাদের চারটা 2 এ গুণ দিলে আমাদের হয়ে যায় 16। আর এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে ওমেগা কিউব, তার সাথে আবার ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4, তার সাথে আবার ওমেগা স্কোয়ার, তার মানে টোটাল পাচ্ছি আমরা ওমেগা টু দি পাওয়ার 6। তাহলে সংখ্যা হিসেবে পাচ্ছি আমরা 16, আর ওমেগার উপর পাওয়ার পাচ্ছি আমরা 6। তাহলে ফলাফলটা আমাদের থাকতেছে এখানে 16 ওমেগা টু দি পাওয়ার 6। এখন ওমেগা টু দি পাওয়ার 6 যেহেতু এখানে 6 এটা হচ্ছে 3 এর গুণিতক, তাহলে তার মান হয়ে যাবে আমাদের 1। তাহলে 16 ইন্টু 1 সমান সমান আমাদের 16। এটাই আমাদের রাইট সাইড ছিল।